আরে, লাউয়ের খোসা ভাজি যে! আমরা বাঙালিরা লাউয়ের খোসা না ভেজে নষ্ট করব? কখনোই না। তবে এই রেসিপিতে থাকছে প্রোটিন আর সাথে কিছু হেলথ টিপস। তেমন কিছুই না। যথারীতি আমরা কড়াইয়ে সর্ষের তেলটা গরম করে তাতে গোটা কালো জিরে ফোড়ন দিয়ে এবার তাতে দিয়ে দেব চিড়ে রাখা রসুন। রসুনগুলো হালকা ব্রাউন করে নেব। এবার মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নরম করা অবধি ভালো করে নেড়ে নেব। এবার তাতে দিয়ে দেব চেরা কাঁচামরিচগুলো। এবার আগে থেকে কুচি করে ধুয়ে রাখা লাউয়ের খোসা আর তার সাথে কিছু দিয়ে দেব আলু কুচিও। বাড়াতে হবে না, সবাই মিলে খাবো যে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ব্যাস, এবার আর কি, সবজিগুলো জল ছেড়ে নরম হওয়া অবধি ভালো করে নাড়তে থাকবো। মাঝখানে একটু ঢাকা দিয়ে নিলে ভাজিটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। এর মাঝে একটা জিনিস জেনে রাখা ভালো, লাউয়ের খোসা কিন্তু ভিটামিন সি, বি কমপ্লেক্স, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম আর খাদ্য আঁশের দারুণ একটা উৎস। ভাজি কিছুটা লালচে হয়ে আসলে মাঝখানে জায়গা করে তাতে দেব একটা ডিম ভেঙে। এবার আরও কিছুক্ষণ সবজিটা বেশ ভাজা ভাজা করব, ডিমটাও বেশ ভাজা ভাজা হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ডিম লাউ খোসা ভাজি। যেমন টেস্টি, ঠিক তেমনই হেলদিও।